আমরা মায়ের ডাক, যে প্ল্যাটফর্ম যেখানে অনেক পরিবার যাদের সন্তানকে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা বিচার বহির্ভূতভাবে বিভিন্ন জায়গা থেকে বলপূর্বকভাবে গুম করা হয়েছিল। আমার ভাই ছিলেন তাদের মধ্যে একজন। 2013 সালের 4th of December আমার ভাইয়ের সাথে আরো 6 জন ছিলেন, যাদের মধ্যে 3 জন আমাদের এখানকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আমাদের সাথে ছিলেন আলামিন, রানা আর রাসেল। আলামিনের ভাই রুল আমিন আছে আমাদের সাথে। রুল আমিন এই পরিবাররা আমরা আসলে একসাথেই থাকি। আমরা পুরো বাংলাদেশে যতগুলো পরিবার এই আন্দোলনে ছিলাম তারা সবাই আসলে এখন একটা বড় পরিবার, কারণ 1.5 যুগেরও বেশি সময় একসাথে থাকতে থাকতে এটা আসলে এমন একটা জায়গা হয়ে গেছিল। আর আপনারা জানেন যে কথা বলতে গেলেও আমাদেরকে রাস্তায় অতটুকু জায়গা দেওয়া হতো না, শুধু মায়েরা ছবি ধরে দাঁড়াতো, সন্তানদের ছবি ধরে দাঁড়াতো, ভাইদের ছবি ধরে দাঁড়াতো, তাদেরকে নিয়ে দাঁড়াতাম। সেইখান থেকে যতগুলো ক্যাম্পেইন আন্দোলন করেছি, আমাদের আজকের প্রধান অতিথি ডাক্তার জাহেদুর রহমান ভাই অনেকগুলো প্রোগ্রামে আমাদের সাথে ছিলেন, পাশে ছিলেন। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, এবং আমরা আসলে অনেকভাবেই তাদের কাছে কৃতজ্ঞ, জাহেদুর রহমান ভাইয়ের কাছে কৃতজ্ঞ। কারণ তখন যে রাজনৈতিক বিশ্লেষণ তিনি তুলে ধরতেন, যে আলোচনা তিনি নিয়ে আসতেন, যে বয়ান নিয়ে আসতেন, গুটি কয়েক মানুষ বাংলাদেশে ছিল যারা এটা তুলে ধরতো। এবং আজকের এই আয়োজনের জন্য আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আপনাদের অধ্যাপক ডক্টর নিস্তার স্যারকে, এবং আমাদের সাথে আমাদের এমপি আনিসুর রহমান খোকন ভাই আছে। খোকন ভাই নিজেও গুম ছিলেন, কিন্তু এখন তিনি সবার জন্য কথা বলবেন ইনশাল্লাহ। আমাদের সাথে আছেন আমাদের ভিসি, আমাদের মনোনীয় ভিসি মোহাম্মদ রইসউদ্দিন সাহেব, আর একজন আছেন আমাদের কোষাধ্যক্ষ সাবিনা শারমিন। সম্মানিত আরো যারা আছেন টিম, বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক মহোদয়, শিক্ষার্থীরা, এবং যারা আসলে জুলাই করেছে, যাদের নেতৃত্বে আমরা জুলাই ছিলাম, তাদের কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা। আমি আজকে স্মরণ করতে চাই ইকরামুল, আমাদের এই বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, যিনি জুলাইয়ে শহীদ হয়েছেন, এবং ইকরামুলের সাথে আরো গুলিবিদ্ধ হয়েছিলেন অনেকে, যেই ছাত্ররা হয়তো এখানে আছেন এখন। এবং আমরা জানি যে আমরা এখানে যতটুকু বেশি যতটুকু কম, এমন কেউ নাই হয়তো যে জুলাই সে চিন্তা করেছে যে এটা অন্যায় হচ্ছে, এটাও একটা প্রতিবাদ। যে চিন্তা করেছে, যে লিখেছে যে কেন গুলি করা হচ্ছে, এটাও একটা প্রতিবাদ ছিল। যে তার সন্তানকে বাড়ি থেকে যেতে দিয়েছে বের হয়ে এই আন্দোলনে, এটা অনেক বড় একটা প্রতিবাদ ছিল। সারা বাংলাদেশ যখন নেমে এসছে এই জুলাইতে একসাথে, যখন আসলে এই 1.5 যুগেরও বেশি সময়টাতে এই অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, বলপূর্বক গুম থেকে শুরু করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো এত বড় সব চরম মানবাধিকার লঙ্ঘনগুলো হতে হতে আসলে আপনারা দেখেছেন, এরপরে শাপলা চত্বরে গণহত্যা দেখেছেন, আপনারা পিলখানা হত্যাকাণ্ড দেখেছেন, আপনারা পরপর অনেক কিছু দেখতে দেখতে কিন্তু একটা সময় এসে আমরা কোটা আন্দোলনের পরে এই ধাক্কাটা চলে আসে, যখন মানুষ আসলে দেয়ালে পিঠ থেকে গেলে আর সহ্য করতে পারে না। বাংলাদেশ, আমার দেশ, তখন সেই অবস্থায় চলে গিয়েছিল যেখানে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যাচ্ছিল না, মানুষকে বেঁচে থাকার মতো কোনো নিশ্চয়তা ছিল না। সেই সময়টাতে এই জুলাই আমাদের মনে থাকবে। জুলাই আসলে বাংলাদেশ থাকলে জুলাই থাকবে, বাংলাদেশের একটা বড় অংশ জুলাই। আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি যেভাবে, মুক্তিযুদ্ধ আমাদেরকে বাংলাদেশ দিয়েছে, সেখান থেকে বিগত সময়ের যত স্বৈরাচার বিরোধী গণতন্ত্র পুনরুদ্ধারের যত আন্দোলনে যাদেরকে আমরা হারিয়েছি, যতগুলো আন্দোলন হয়েছে, এবং শেষ পর্যন্ত বিগত জুলাই, এরাই সব বাংলাদেশ, এরাই বাংলাদেশ। এবং আমরা যারা আন্দোলনে ছিলাম, বাংলাদেশের জন্য কাজ করেছি, তারা এটা ধারণ করি, এবং আমরা জানি জুলাই সেইখানেই থাকবে।
এবং এটা কোনো একচ্ছত্র কোনো দল, একটা গ্রুপের, একটা কিছু মানুষের তার না, এটা সারা বাংলাদেশের মানুষের, দল মত নির্বিশেষে সকলের এটা। আমি বলতে চাই যে যেই প্রত্যাশা থেকে জুলাই হয়েছিল, আমাদের যে আন্দোলনগুলো হয়েছিল, সেই আন্দোলনগুলোতে আমরা জানি দলগতভাবে প্রত্যেকটা দলের লোকজনকে কিন্তু এই নির্যাতনের শিকার হতে হয়েছে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শিক্ষার্থীকেও, সেটা আমাদের এখানে খাদিজাতুল কুবরা আছে, তার প্রতিও আমি কৃতজ্ঞতা জানাই। তখন কিন্তু সে প্রোটেস্ট না করলে তাকে 17 মাস জেলে থাকতে হয়েছিল খাদিজা, তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম রাস্তায়, আপনাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, এবং সে কিন্তু সাহস নিয়ে কথা বলেছিল তখন শুধুমাত্র একটা উপস্থাপনা করার জন্য। এবং তাকে চরম নির্যাতনের শিকার হতে হয়েছিল। আবরার ফাহাদের মতো ছাত্রদেরকে আমরা হারিয়েছি তখন নির্যাতনের মাধ্যমে। এবং এটা চলমান ছিল, কিছু নাম আমরা সামনে এসেছিল, কিছু নাম হয়তো আমরা আনতে পারিনি। কিন্তু আজকে যেটা খুব জরুরি বলাটা, যেমন আমাদের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমাদের ম্যাডাম বলে গেলেন যে, শাহিন ম্যাডাম বলে গেলেন যে এটা অনেক এখনো পর্যন্ত যতটুকু দরকার এই ডিপার্টমেন্টটাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, সময়টা অনেকটা কম আমরা বলবো জুলাই পরবর্তীতে আসলে। তো বয়ানটা শুরু করার জন্য, বয়ানটা ধরে রাখার জন্য, আমরা যেই বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেই জায়গায় যাওয়ার জন্য এই কালচারাল বয়ানটার কিন্তু অনেক বেশি দরকার। এবং সেটার জন্য এই ডিপার্টমেন্টগুলোর কাজ, এই শিক্ষার্থীগুলোকেই আসলে এগিয়ে আসতে হবে।